আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও দেব না। আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই পুঁই শাকটা আমি কিনে আনিনি, এক ভাবি আমাকে দিয়েছে। তো ভাবির ছাদে হয়েছে নাকি অনেক, এর জন্য ভাবি আমার জন্য নিয়ে আসছে। তো ভাবলাম এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আর ভাবি হইলো আয়ানের স্কুলের ভাবি, মানে আয়ানের স্কুলে যে ভাবিদের সঙ্গে আমি কথা বলি সেই ভাবিদের মধ্যে একজন। তো ভাবি পুঁই শাক নিয়ে আসছে, আমি জানতাম না, আমার জন্য আনছে। এনে বললো যে ছাদে হয়েছে অনেক, এজন্য নিয়ে আসছে। তো নিয়ে আসছি আমি। আর এখন আমি এটা চিংড়ি দিয়ে রান্না করব। তাই তো এখন আমি পুঁই শাকটাকে ভালো করে কেটে নেব, তারপর আমি চিংড়ি কেটে নিয়ে রান্না বসিয়ে দেব। শাকগুলো ভালো করে কেটে নিয়েছি, এখন আমি পরিষ্কার করে নেব। এভাবে কেটে নিয়েছি, ডাঁটাগুলো আলাদা করেছি আর শাক পাতাগুলো আলাদা করেছি। তো এখন ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে রান্না বসিয়ে দেব। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, চিংড়িগুলো এখন বেছে নেব, নিয়ে আমি রান্না করব। দিয়েছি এখানে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দেব কাঁচামরিচ কুচি। তো আপনারা চাইলে রসুনটা বেটে দিতে পারেন, আমি এটাকে কুচি করে দিলাম, কারণ রসুনটা বেটে দিলে এটা শাকের সাথে খেতে ভালো লাগবে না। আর এরকম করে একটু বেরেস্তার মতো করে দিলে খেতে দারুণ লাগে। তেলটা খুব গরম ছিল। আমি এখন দিয়ে দেব একটু আদা বেটে নেওয়া, অল্প একটু। তো আমি এখন এখানে হালকা একটু হলুদ দিয়ে দেব, বেশি হলুদ দেব না। আর দিয়ে দেব একটু জিরার গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দেব। চিংড়িগুলো দিয়ে দেব, চিংড়িগুলো আমি 5 মিনিটের মতো ভেজে নেব। চিংড়িটা 5 মিনিট ভেজে নিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি আলু আর পুঁই ডাঁটাগুলো। তো পুঁই ডাঁটাগুলো যেহেতু একটু শক্ত, এজন্য পুঁই ডাঁটা আর আলুটা আমি আগে দিয়ে দিচ্ছি, আর শাকটা আমি পরে দিয়ে দেব। এটাকে আমি ভালো করে লাড়া দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি তারপর শাকগুলো দিয়ে দেব। সেই তো পুঁই ডাঁটা আর আলুটা একসঙ্গে নিলাম, এটাকে একটু মাখা মাখা করে কষাই নেব। ঢাকনা দিয়ে আমি ডাঁটা আলু আর চিংড়িটাকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব, তারপর শাকটা দিয়ে দেব। তো ডাঁটাটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর আমি হাফ কাপ পরিমাণ পানি দেব, দিয়ে আরেকটু আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব, তারপর আমি শাকটা দিয়ে দেব। তো ইয়াটা হলো পুঁই শাকটা হলো সাদা আর লাল না মেরুন কালার, সম্ভবত বলতে পারতেছি না কী কালার। খুব সুন্দর হয়েছে কিন্তু। এই যে ভালো করে এটাকে আরেকটু কষিয়ে নিয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আমি এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আগে একটু দিয়ে দিচ্ছি অফ ক্যামেরা ইয়া করতে ভুলে গেছি। এখন আমি আরও 5 মিনিট এটাকে জাল দিয়ে নেব, তারপর আমি শাকটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি আর 5 মিনিট এটাকে জাল দিয়ে নেব। হয়ে আসছে ডাঁটা চিংড়ি আর আলুটা। আমি এখন পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা পরে দেওয়ার কারণ হলো একদম সবুজ থাকবে শাকটা, এজন্যই পরে দিতে হয়। আর ডাঁটাটা একটু শক্ত, এই জন্য আগে দিলে ডাঁটাটা খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যায়। তো পুঁই শাকটা আমি দিয়ে দিচ্ছি। আর ভাবি না অনেকগুলো পুঁই শাক দিয়েছে আমাকে। তাই তো পুঁই শাকটা এখন আমি এটাকে এখন রান্না করে নেব। তো আবারও 5 মিনিট পর ফিরে আসতেছি। চিংড়ি পুঁই শাক ডাঁটা রান্না হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি একটু দেশি ধনিয়া পাতা। তো আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমার ধনিয়া পাতাটা আর ওর বাবার আর আমার ভীষণ পছন্দ, এজন্য আমি দিই। তো দারুণ লাগে খেতে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এক একজনের রান্নার ধরন এক এক রকম, আবারও বলি। তো আমি যেভাবে খাই সেভাবে আপনাদের সঙ্গে, যেভাবে রান্না করে খাই সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি। খেতে দারুণ হয়েছে, দারুণ। আমি একটু ঝোল খেয়ে দেখেছি, দারুণ হয়েছে। তো আরেকটু ঝোলটা টেনে নিলে আমি নামিয়ে নেব। একদম শাক সবুজ। তো এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল শাকের কালার একদম সবুজ রেখে চিংড়ি আলু দিয়ে পুঁই শাক রান্না। দারুণ হয়েছে খেতে, আবারও বললাম। খুবই
মজা হয়েছে খেতে। আর শাকটা না ওই যে একদম কচি, গলে গেছে, ডাঁটাগুলো একদম গলে গেছে, শাকটাও গলে গেছে। তো আমি একটু হালকা একটু ঝোলের মতো রেখেছি, এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা চাইলে একটু শুকায় নিতে পারেন ঝোলটা। আর এটা যে আমাকে দিয়েছে, ভাবির নাম হইল নীলা। তো নীলা ভাবিকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে শাক দেওয়ার জন্য। আর ভাবির শ্বশুর সম্ভবত এগুলো ছাদে লাগায়। তো ভাবি যখন ওনার শ্বশুরের গল্পগুলো করে না, তখন আমার খুব লোভ লাগে আর কি, কারণ আমি আমার শ্বশুর শাশুড়িকে কখনো দেখিনি। তো এই জন্য ভাবি যখন বলে আমার খুব লাগে, লোভ লাগে। ওনার শ্বশুর খুবই ভালো। তো আঙ্কেলের জন্য দোয়া করি, আঙ্কেল আরও অনেক দিন সুস্থ থাকুক, ভালো থাকুক আমাদের মাঝে। আঙ্কেলের হাতে লাগানো এই শাক ছাদে। তো থ্যাংক ইউ ভাবি, আর আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া। আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো আমার এই শাক রান্নার রেসিপিটা যদি কোনো বন্ধু দেখতে দেখতে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।